হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সুজির হালুয়া। সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে এটা কড়াই দিয়ে দিয়েছি এবং গ্যাসটা অন করে দিচ্ছি। চুলার আঁচটা একদম ডিম করে রেখে আমি এখানে 15 ml এর মতো ঘি ব্যবহার করছি। আর এখানে আমি ঘি দিচ্ছি আড়ংয়ের ঘিটা ব্যবহার করব। আর এই ঘি মাখা চামচটাও আমি রেখে দিব, আমার পরে একটা কাজে লাগবে। শুরুতে আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করি। স্ট্যান্ডটা, এই যে দেখেন আমার ভিডিও করার স্ট্যান্ডটা, এটা লাগাতে গিয়ে এই জায়গাটা এইমাত্র ভেঙে গেছে। হাতে ধরে ভিডিও করতেছি, কিছুই করার নেই। যাই হোক, রান্নাটা এখন শুরু করে দিই। ভিডিও তো বানাতেই হবে। ঘিটা যখন একদম হয়ে গিয়েছে, তখন আমি এখানে 30 সুজি ব্যবহার করব। আপনারা যে কোনো সুজি আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি, যাতে করে সুজিটা পুড়ে না যায়। আলতো হাতে আস্তে আস্তে ভেজে নিব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে সুজিটাকে ভেজে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায়। সুজিটা ভাজতে ভাজতে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি, গরুর দুধ। আর পুরো একটা স্টারশিপ ড্যানিশ সম্পূর্ণটা এখানে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবং দুধটাকে একদম ঘন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা ঘন আছে। আর সাথে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালোভাবে জাল করে একদম ঘন করে নিয়েছি। দুধটা ঘন করতে যেহেতু বেশি সময় লাগে, তাই কিন্তু এটা আমি আগেই তৈরি করে নিয়েছি। আর বড় একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিয়েছি। বড় ছাঁকনিতে থাকার কারণ হচ্ছে কারণ এই ঘন দুধে কিন্তু অনেক পরিমাণ শর্ট থাকে, যাতে করে শর্টটাও নিচে পড়ে যায় আর উপরে শুধু বাকি তেজপাতা যেগুলো আছে মশলা, এগুলো যেন থেকে যায়। এই যে আমি বলেছিলাম না যে এই ঘিয়ের চামচটা আমার একটা কাজে লাগবে। এই চামচটাকে এই দুধের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর আগেও আমি একটু ঘি এখানে দিয়ে দিয়েছিলাম, সেটা আমি বলতে একদমই ভুলে গিয়েছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সুজিটাকে আমি একদম ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন, একদম পোড়া লাগেনি। আর সুজিটা ভাজা হয়েছে কিনা সেইটা বুঝতে পারবেন, সুজিটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন। এখন সুজিটার চুলার জালটা একদম লোতে রেখে এখানে যে আমি দুধ গরম করে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করব। পুরো দুধটাই আমি এখানে ব্যবহার করব। আর আজকে আমি এখানে কোনো বাদাম ব্যবহার করব না। এর কারণ হচ্ছে গিয়ে আমি এটা রুটি দিয়ে খাবো। রুটি দিয়ে খেলে আমি বাদাম ব্যবহার করি না, তাহলে আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো যে কোনো বাদাম ব্যবহার করে নিতে পারেন। আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দলাগুলোকে একদম ভেঙে নিয়েছি আর আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা লবণটাকে একটু চেক করে দেখে নেবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম অফ হোয়াইট একটা কালার আসছে। যখন দুধটা এখানে পারফেক্ট হবে তখনই ঠিক এরকম অফ হোয়াইট কালার আসবে। এই যে দেখুন, এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নামিয়ে নেব একটু পরে, 2-1 মিনিট রান্না করে। আর যখন আপনারা বাদাম ব্যবহার করবেন, এখনই বাদাম আর কিশমিশটা এখানে দিয়ে দিবেন। কিন্তু আজকে আমি রুটি দিয়ে খেলে বাদাম কিশমিশ ব্যবহার করি না, এটা আমার রুচির ব্যাপার। আপনারা চাইলে অবশ্যই দিয়ে দিতে পারেন। একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে করে একটু ভেঙে নিচ্ছি, যেহেতু আমার হাতটা আজকে কেটে গেছে, এই জন্য আমার নাড়তে খুবই অসুবিধা হয়। এই পর্যায়ে আমরা তুলে নিব। এবার আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, যে যেটাকে বলেন, ডালাও বলতে পারেন, যে যেভাবে নেন টেরিটরি। এভাবে আমি একটু ঘি মেখে নিয়েছি। এরপর আমি এটাকে ঢেলে নিব। স্টিলের একটা গ্লাস অথবা যে কোনো কিছু দিয়ে আপনারা এভাবে করে একটু ডলে নিতে পারেন। যদি মনে করেন যে কোনো চাক লামস আছে আর কি, বা দলা আছে, সেই ক্ষেত্রে এভাবে করে একটু মেখে নিতে পারেন। যেহেতু আমার হাতটা কেটে গেছে আজকে অনেকখানি, এই জন্য নাড়তে আমার অসুবিধা হচ্ছিল, এই জন্য যদি থেকে যায় এই জন্য আমি একটু এভাবে মেখে নিচ্ছি। আমি গরমই হাতের তালু দিয়ে এটাকে বসানোর চেষ্টা করছি। আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো কিছু দিয়ে এভাবে করে নিতে পারেন। আর হাতে একটু ঘি অথবা হালকা একটু করে পানিতে ভিজিয়ে নেবেন, তাহলে করে এটা শেপ দিতে সুবিধা হবে। যে যার মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি জাস্ট একটু থালাটায় বসাবো, তারপর কেটে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে বসিয়ে নিয়েছি। এরপরে একটা ছাঁকনিতে একটু গুঁড়া দুধ নিয়ে এই গরম অবস্থায় গুঁড়া দুধটা দিয়ে দেব।
এতে করে এটা খেতে এত মজা লাগবে রুটি দিয়ে, যেটা আসলে যে না খেয়েছে সে বুঝবে না। আমি প্রায় এরকম রুটি দিয়ে খাওয়ানোর জন্য বানাই। আর এটাতে আমি কিশমিশ দিই না, কারণ রুটির সাথে কিশমিশ বাদাম পড়লে আমার কাছে খুব বাজে লাগে। যদি এটা কারো ফেভারিট হয়ে থাকে তাহলে কিশমিশ বাদাম অ্যাড করা যেতে পারে, যে যার রুচি মতো। এটা ঠান্ডা হওয়ার পরে যে কোনো শেপে কেটে নিলেই হয়ে যাবে মজাদার একটা সুজির হালুয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।